সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য তৈরি হয়ে গেল দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দির। 29শে এপ্রিল হয়ে গেল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার মহাযজ্ঞ। আর 30শে এপ্রিল 2025 সালের অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে খুলে গেল সকল তীর্থযাত্রীদের জন্য। আজ 7ই মে 2025 আমরা 180 কিলোমিটার বাই রোড গাড়িতে করে চলে আসলাম দীঘায়। আর এখানে একটি সুন্দর হোটেলে উঠে আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আমার এই ব্লগটি। তৈরি হয়ে গেছি জগন্নাথ মন্দির যাওয়ার জন্য, ভীষণ এক্সাইটেড। দীঘা স্টেশন থেকে পায়ে হাঁটা পথেই এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। রাস্তাঘাট পুরোটাই পাল্টে গেছে। মন্দিরের কাছেই কিন্তু পার্কিং এর ব্যবস্থা করেছে। এই জায়গাটাও একটু শেয়ার করে দিচ্ছি, যারা গাড়ি করে আসবেন তাদের জন্য এটা ইউজফুল। আর এমনি নালে টোটো অটো তো প্রচুর চলে। সেফটি সিকিউরিটির জন্য এদিকে ওয়াচ টাওয়ার, আর এই ডান দিকটা চলে যাচ্ছে মন্দিরের 6 নম্বর গেট। এখান থেকেও এন্ট্রি আছে, তবে আমরা এই চৈতন্য দ্বার থেকেই যাব। একদম দীঘার মেন রোডের ওপরেই এই চৈতন্য দ্বার। জগন্নাথ ধাম এখানে লেখা, তবে এটা পার্মানেন্ট নয়, এটা মনে হয় তুলে দেবে। এই দিকটাতে ওল্ড দীঘা, আর এই দিকটাতে স্টেশন, তারপরে নিউ দীঘা। সব ইনগ্রেশনের সময় এরকম সাজানো হয়েছিল। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টার থেকে দুপুর 1টা, আর তারপরে 3 ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে। আর বিকেলবেলা খুলে 4টের থেকে রাত 8টা অবধি খোলা থাকে। জগন্নাথ দেবের দর্শনটা একটু ফাঁকায় ফাঁকায় করতে চাইছি বলেই আমরা 4টের সময় চলে এসেছি। আচ্ছা, চটি রাখার এখানে ব্যবস্থা এইভাবেই যে যার মতন রেখে দিচ্ছে। তো এখন ঢুকি, কিন্তু গেটে লেখা আছে ভেতরে ব্যাগ নিয়ে যাওয়া নিষেধ। তো দেখা যাক আমার এই ব্যাগটা নিতে দেয় কিনা। এরকম ছোট হ্যান্ড পার্স অ্যালাউ করলো, কিন্তু বড় ব্যাগ হলে সেটা নিজের দায়িত্বে কিন্তু এখানে গেটে রেখে যেতে হবে। অবশেষে আসতে পারলাম জগন্নাথ মন্দিরে। দীঘায় এতবার এসেছি, এত বছর এসেছি, তো পরপর দেখেছি যে মন্দিরটি তৈরি হচ্ছে। আর আজকে চোখের সামনে দেখে মানে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর হয়েছে, রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। তো রাজস্থান থেকে এখানে প্রচুর শ্রমিক এসে কিন্তু কাজ করেছে। তো নো ডাউট ভালোই হবে। এখনও সামনের থেকে কাজ দেখতে পারিনি, তো গিয়ে দেখছি। এই এন্ট্রি গেট, এখানটা একটা শেড মতন করা, মানে গরমে কিন্তু বেশ ভালো, পায়ে গরম লাগবে, খালি পায়ে ঢুকতে হচ্ছে। এখানে কিন্তু বেশ ভালো গরম থাকবে, সে কারণে একটু শেড যতটা পারা যায় সেই হিসেবে গেলেই ভালো। এখানে জলের কয়েকটা কল। মন্দিরের প্রথম দর্শন, একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর মন্দির। আর এই দেখুন এই স্তম্ভগুলি, এর মধ্যে কিন্তু রাত্রিবেলা লাইট জ্বলবে। এরকম এইদিকে 3টে দেখতে পাচ্ছি, আরও সামনে 3টে আছে, এদিকেও 3টে দেখতে পাচ্ছি, আর ওই দিকেও 3টে আছে। এটা হচ্ছে যজ্ঞস্থল। এখানেই হয়েছিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার যজ্ঞ, যেটি 29শে এপ্রিল 2025-এ হয়ে গেল।
আর প্রবেশ পথেই কিন্তু এখানে 3টে রথ দেখছি রাখা আছে, তার মানে বুঝতেই পাচ্ছেন এবারের রথে দীঘা কিন্তু মাতিয়ে দেবে। এই মন্দিরের প্রবেশদ্বারের সামনে কালো পাথরের তৈরি এই 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভ তৈরি করা হয়েছে, আর এই স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি। আর এই অরুণ স্তম্ভের সামনে সিংহদ্বার, সিংহদ্বার দিয়ে ঢুকলেই পুরীর মতন সোজাসুজি জগন্নাথের মূর্তি দেখতে পাওয়া যাবে। মন্দিরের পূব দিকের প্রধান প্রবেশদ্বারে রয়েছে সিংহ, যেটাকে আমরা সিংহদ্বারও বলি, আর ঠিক তার বিপরীতে রয়েছে বাঘ্রদ্বার। উত্তরে রয়েছে হস্তিদ্বার আর দক্ষিণে রয়েছে অশ্বদ্বার। মন্দিরের কারুকার্যগুলো একটু দেখুন, খুব সুন্দর। চলুন তাহলে এবার ভেতরে যাই। দরজাটাও দেখুন, এন্ট্রি কি বিশাল একটা করেছে। প্রথম মন্দিরটি পার করে দ্বিতীয় মন্দিরের দিকে যাচ্ছি। দীঘার মন্দিরের কিছু নিয়ম যেগুলো আছে সেগুলো বলে রাখি। মন্দিরের দর্শন করতে পারবেন সকাল 7টার থেকে দুপুর 1টা, আর তারপরে বিকেল 4টের থেকে রাত 8টা অবধি খোলা থাকছে। এখনও কিন্তু চটি রাখার কোনো এখানে ব্যবস্থা করে ওঠা হয়নি, আর ব্যাগও কিন্তু নিজের দায়িত্বেই রেখে আসতে হয়েছে। পুজো দেওয়ার সেরকম কিছু একটা নিয়ম এখানে নেই এখনো, তবে প্রসাদ গ্রহণের আমি নিয়মটা কিন্তু বুঝতে পারলাম না। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তারাও এখন কিছু বলতে পারলেন না। তবে জগন্নাথ দেবের আরাধনায় কিন্তু কোনো রকমের ত্রুটি নেই। জগন্নাথ দেবের ভোগ কিন্তু তৈরি হচ্ছে ভোগশালায়। মন্দিরের বর্ণনা যতই করি না কেন কম হবে, এত অদ্ভুত সুন্দর করেছে বলে বোঝাতে পারবো না। কালো পাথরে তৈরি এই বিষ্ণুর মূর্তিটি শয়ন অবস্থায়, কি সুন্দর, অদ্ভুত সুন্দর যাকে বলে। ধাপে ধাপে পেরিয়ে যাচ্ছি এক একটি করে মন্দির, আর আরও সামনে যত এগোচ্ছি অতই সুন্দর। একবার একটু দেখুন। ওই দিকটা কিন্তু এক্সিট, মন্দির দর্শন করে তারপর ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে সবাই। এখান থেকেও দেখুন ভিউটা। এই যে পরপর মন্দির যেগুলো বলছি, এগুলো সব মন্দিরটি যতই দেখছি, যেখান থেকেই দেখছি এক এক আলাদা রূপ। এখান থেকেও দেখুন কিরকম লাগছে, এই যে দেখুন। মেন মন্দিরের একদম কাছে এসে গেছি, এক্সাইটমেন্ট আরও বাড়ছে। এই সময়টা কিন্তু এত সুন্দর এসেছি, না গরম না ঠান্ডা, খুব ভালো সুদিং ওয়েদার। এই সামনে হচ্ছে অশ্বদ্বার। মানে কি যে বলবো, ভেতরটা আমি দেখে আবার বাইরে চলে আসলাম, অদ্ভুত সুন্দর। স্তম্ভগুলোর কাজ দেখুন, 16টি এরকম স্তম্ভ রয়েছে।
আর এই 16টি স্তম্ভ পার করে রয়েছে গর্ভগৃহ বা মূল মন্দির। সেখানে সিংহাসনে রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। মন্দিরে রয়েছে পাথরের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। পুজো হয় নিম কাঠের তৈরি মূর্তিতে। মন্দির চত্বরটি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের আরাধনার সাথে সাথে বলভদ্র আর সুভদ্রারও আরাধনা করা হয়। আর সুদর্শন, কাঞ্চি গণেশ, শিব, সূর্য, সরস্বতী, ভুবনেশ্বরী, নরসিংহা, রাম, হনুমান এই দেবতাদেরও পুজো করা হয়। ঠিক ওই রকমই এই দীঘার মন্দিরেও এই দেবতাদের বিগ্রহ রেখে পুজো করা হচ্ছে। এটা আরেকটা মন্দির, এটা তবে খালি রয়েছে। এখানে জগন্নাথ দেবের ভোগ তৈরি করা হয়, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। জগন্নাথ মন্দিরের চারিধারে কিন্তু এইরকম আরো অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আর এই উত্তর দিকে রয়েছে হস্তির দ্বার। সন্ধে হয়ে এসেছে, এখন আস্তে আস্তে করে লাইট জ্বলছে। তো লাইট জ্বলার অপেক্ষায় রয়েছি। পুরোপুরিভাবে লাইট জ্বলে গেলে তারপরেই যাব এখান থেকে। মানে এত সুন্দর অস্বাভাবিক মন্দির করেছে, বলে বোঝাতে পারবো না। তো আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই অল্প অল্প করে লাইট জ্বলা শুরু, সূর্যের আলো কমছে আর এইদিকে আলো একটু একটু করে জ্বলছে। কি অপূর্ব মন্দির! মন্দিরের রূপ কিন্তু এক এক সময় এক একটা লাগছে। দুপুরবেলা একরকম ছিল, এখন আলোতে আরও সুন্দর লাগছে। তো আরেকটু রাতটা হয়ে আসলে বুঝতেই পারছি আরও ভালো লাগবে। তো অপেক্ষায় রয়েছি, আরেকটু অন্ধকার হলে লাইট জ্বললে দর্শন করে তারপর হোটেলে যাব। এবার আলোয় দেখুন মন্দিরটি, মানে মনে হচ্ছে যেন আরও প্রাণ এর মধ্যে চলে এসেছে মন্দিরে। পুরো মনে হচ্ছে সোনার তৈরি। এত সুন্দর লাইটিং করেছে যে বলে বোঝাতে পারবো না। ছবিতে আমি আগেও দেখেছিলাম মন্দিরটি,
মন্দিরটি এতটা সুন্দর সেটা চাক্ষুষ না দেখলে আমি বুঝতেই পারতাম না। মন্দির থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি আর এক্সিট গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এক্সিট গেট থেকেও দেখুন মন্দিরের ভিউটা পুরো যেন মনে হচ্ছে সোনায় মোড়া। আর মন্দিরের চূড়ার ধ্বজা ওফ সাংঘাতিক, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এখন লাইনটা দেখুন, সেই বিশাল লাইন, সব এক এক করে ঢুকছে। আর সেরকম বড়, এবার চিন্তা হচ্ছে চটি পাবো কি না। নিশ্চিন্ত হলাম যে চটিটা পাওয়া গেছে, চিন্তা কি হচ্ছিল খালি পায়ে যেতে হয় কি না। তো যাই হোক, এবারে বিচের দিকে যাব, ওল্ড দীঘার দিকেই যাব। রাস্তার ওপারটাও খুব সুন্দর পার্ক মতন করেছে, আর এইদিকেও রাস্তায় দেখুন পুরো লাইট দিয়ে সাজানো। উইকেন্ডসে কিন্তু বেশ ভালো ভিড় হবে বুঝতে পারছি। আজকেও খুব কম একটা ভিড় কিন্তু হয়নি, যত বেলা বাড়ছে সন্ধেবেলার দিক থেকে দেখছি আরও ভিড়টা বেড়ে যাচ্ছে। এই পার্কিং থেকে বেরিয়ে গেলাম, এখন কিন্তু পার্কিং কোনো ফিস নিল না, মানে সেট আপ হয়তো পুরো হয়নি, সেটা একটা কারণ হতে পারে। আর কোনো কাউন্টারও আমি দেখিনি। তো যাই হোক, এটা রাস্তা একটু দেখুন, পুরো লাইট দিয়ে সাজিয়েছে, আমাদের পার্ক স্ট্রিটের রাস্তার মতন পুরো লাইটেড। দীঘাকে যে এই রূপে দেখবো ভাবতেই পারিনি, কল্পনাই করতে পারিনি কোনোদিনও। জগন্নাথ মন্দির হবে শুনেছি, জানি, কিন্তু যে এত সুন্দর হবে এটাও বুঝতে পারিনি। যাই হোক, এখন চলে যাচ্ছি ওল্ড দীঘা সি বিচের দিকে। তো পুরো ভিড়টাই মন্দিরের দিকে এসেছে, সেই আশা নিয়েই যাচ্ছি যে বিচ হয়তো একটু ফাঁকা পাবো তুলনামূলক। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। টাটা।